তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো হিট ইঞ্জিন অ্যান্ড থার্মোডাইনামিক। ঠিক আছে, তো হিট ইঞ্জিন জিনিসটা কি? হিট ইঞ্জিন জিনিসটা হচ্ছে ইঞ্জিন জিনিসটা কি আমাদের অবশ্যই জানতে হবে। ইঞ্জিন জিনিসটা হচ্ছে দেখো ইঞ্জিন ইজ এ ডিভাইস। ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস বা অর কম্পোনেন্ট। ঠিক আছে, ইঞ্জিন হচ্ছে একটা কম্পোনেন্ট। আমাদের গাড়ির মধ্যে কি থাকে? ইঞ্জিন থাকে। ঠিক আছে, ইঞ্জিন না থাকলে আমাদের ইঞ্জিন ইজ এ আমাদের গাড়ির মধ্যে আমাদের যেমন দিলটা হচ্ছে একটা হার্ট। ঠিক আছে, হার্টটা হচ্ছে আমাদের মানে মানবদের হার্ট মানে হার্টটা হচ্ছে দিলটা কি হচ্ছে হার্ট। তো সেই আমাদের মানবদেবের যেমন হার্ট থাকে তো গাড়ির মধ্যেও তো একটা হার্ট থাকে। তো সেই গাড়ির হার্টটা হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন না থাকলে আমাদের গাড়িটা কি চলতো না। ঠিক আছে, তো সেই ইঞ্জিন ইজ এ ডিভাইস হুইচ ইজ দ্য ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি। মানে ধরো গাড়িটাকে যখন স্টার্ট করছিলাম তো সেই স্টার্ট করার সময় সেখানে কি এনার্জি প্রোগ্রেস হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি। তো ইলেকট্রিক্যাল এনার্জি প্রোগ্রেস হচ্ছে। তো ইলেকট্রিক্যাল এনার্জির সাথে যখন মেকানিক্যাল এনার্জি মানে আমাদের ইঞ্জিনের মধ্যে যে এনার্জি থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, না আমরা যে এনার্জিটা দিচ্ছি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, আর ইঞ্জিন যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি মানে মেকানিক্যাল হুইচ ইজ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, দেখো প্রথমে দেখো আমাদের টেম্পারেচার দিয়েছে। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা কি বলছে? ইট ইজ দ্য ডিফাইন দ্য ডিগ্রি অফ দ্য হটনেস অফ দ্য অর দ্য লেভেল দ্য ইন্টেন্সিটি অফ দ্য বডি। ঠিক আছে, তো ধরো আমাদের এমনিতেই দেখবে রোদ্দুরেতে বা আমরা যখন মাথাটা কী হয়ে যায়? গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কী হয়ে যায়? মাথাটার যে টেম্পারেচারটা থাকে তাপমাত্রা বা আমরা ঘেমে যাই, বডি শুদ্ধ আমরা ঘেমে যাই। দেখবে রোদে দাঁড়ালে আমরা কী করে থাকি? পুরো বডিটা ঘেমে যায়। তো সেই বডিটা একটা ডিগ্রি বা হটনেস মানে হচ্ছে তা রৌদ্র বলতে গেলে কি বলবো না দাঁড়াও হটনেস। হ্যাঁ, মানে ধরো তুমি ভাত গরম করছো। ঠিক আছে, ভাত রান্না করছো। ঠিক আছে, যেখানে হিট দিচ্ছ, হিট দেওয়ার সাথে সাথে যেখানে ইন্টেন্সিটি অফ বডি মানে বডির মধ্যে আমাদের যে তাপমাত্রাটা আছে, তাপমাত্রার যে লেভেলটা আছে একটা ডিগ্রিতে কন্টেন হচ্ছে। ঠিক আছে, হট বডি, তারপর হচ্ছে এই হট বডি দ্য সেট বি অফ দ্য হায়ার টেম্পারেচার মানে আমাদের মানে গরম যে বডিটা ধরো তুমি উনুনের মধ্যে, চুলোর মধ্যে বা গ্যাসের মধ্যে যাই হোক যেখানে হোক তুমি সেই বডির ভাতটা কী করছো? ভাতটা তুমি রান্না করছো। ঠিক আছে, রান্না করার পর তোমার ভাতটার যে পজিশানে আছে সেখানে ভাতটার টেম্পারেচার কী হচ্ছে? ভাতটার টেম্পারেচার হচ্ছে হাই টেম্পারেচার। ঠিক আছে, তো বলছে সেই বডিটাকে আমরা হাই টেম্পারেচার যে বডিটা আছে, হাই টেম্পারেচার মানে কি? হাই টেম্পারেচার অফ দ্য লোয়ার বডি। এইখানে একটা তোমাদের জিনিস জানতে হবে। তো দেখো বলতে গেলে তোমাদের একটা বডি আছে। ঠিক আছে, তো তোমাদের বডিটা কি? সিঙ্ক বডি আর সোর্স বডি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো তো লো বডি এটা হচ্ছে ধরো হট বডি আর এটা হচ্ছে কোল্ড বডি। ওই টেম্পারেচার আর হট বডি আর টেম্পারেচার এটা ধরো রেফ্রিজারেটর বা হিট ইঞ্জিন। ঠিক আছে, রেফ্রিজারেটর বা হিট ইঞ্জিন এখানে কি হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ক ডান হচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি? এটা হচ্ছে সোর্স। দিস ইজ দ্য সোর্স অফ বডি, যে বডিটা হাই টেম্পারেচারে কনভার্ট করা আছে। ঠিক আছে, হাই টেম্পারেচারে যে বডিটা থাকে সেটা হচ্ছে আমাদের সোর্স। ঠিক আছে, আর যে বডিটা কোল্ড বডি থাকে সেটা হচ্ছে সিঙ্ক, যার মধ্যে আমাদের টেম্পারেচার কী থাকে? লো থাকে। দেখবে রেফ্রিজারেটর বা আমরা যেটাকে এসি বলে থাকি বা ফ্রিজ বলে থাকি, সেই ফ্রিজের মধ্যে আমরা কি থাকি? গরম জিনিসগুলোকে কী করতে থাকি? গরম জিনিসগুলোকে কী করতে থাকি? ঠান্ডা করবার জন্য ফ্রিজের মধ্যে রাখি। ধরো আমার কাছে খুবই হালকা টেম্পারেচারের জলটা গরম হয়ে গেছে, তো সেই জলটাকে আমি ফ্রিজের মধ্যে রাখলে কী হবে? অটোমেটিক ধরো 1 আওয়ারের মধ্যে যদি রাখো তো সেই ক্ষেত্রে কী হবে? গরম হয়ে যাবে। তো সেইটা হচ্ছে দিস ইজ দ্য হট বডি টু কোল্ড বডি ইজ কল হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা হিট অ্যান্ড সোর্সের বিষয় আছে। ঠিক আছে, সিঙ্কস অ্যান্ড সোর্সেস বিষয় আছে। আর যেটা আমাদের তাহলে আমাদের এইখানে যে ওয়ার্ক ডান আমাদের যেটা হচ্ছে সেই ওয়ার্ক ডানের সূত্র আছে। ঠিক আছে, ওয়ার্ক ডানের সূত্র কি? ওয়ার্ক ডানের সূত্র হচ্ছে কিউসি হিট সাপ্লাই work done equal to
ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে হিট সাপ্লাই বাই হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি, যেটাকে বলে ইঞ্জিনের এফিসিয়েন্সি বা ওয়ার্ক ডান। ঠিক আছে, বোঝা গেল যে সোর্স লোয়ার টেম্পারেচার বডি এবং হাই টেম্পারেচার আমি রেফ্রিজারেটর দিয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝালাম। ঠিক আছে, যেটা আমরা হটনেস মানে কি, মানে সে তার মধ্যে ঠান্ডা প্রক্রিয়া এসে গেছে, কোল্ডনেস এসে গেছে, মানে কোল্ড এসে গেছে। হটনেস মানে হচ্ছে গরম রৌদ্রহীন যাকে বলে। এবার হচ্ছে মেজারমেন্ট অফ টেম্পারেচার, মানে টেম্পারেচারকে কীভাবে আমরা মেজার করে থাকি। দেখো মেজারমেন্টকে টেম্পারেচার করা থাকে সেন্টিগ্রেড স্কেল। ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেল 0 ডিগ্রি থেকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলে থাকি না, 0 ডিগ্রি। আমরা দেখবে জ্বর যখন হয় আমাদের, ঠিক আছে, জ্বর যখন হয় তো সেই ক্ষেত্রে আমরা তখন কী করে থাকি, থার্মোমিটার ইউজ করে থাকি। তো আমাদের থার্মোমিটারটা কি থাকে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে রিমেন স্কেল। ঠিক আছে, রিমেন স্কেল দিয়ে আমরা 0 থেকে 80 ডিগ্রি। ঠিক আছে, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার মাপার ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট করা, পরিমাপ করে থাকি। তারপর হচ্ছে রিলেশনস বিটুইন টেম্পারেচার অ্যান্ড ডিফারেন্ট স্কেলের মধ্যে আর টেম্পারেচারের মধ্যে যে রিলেশান থাকে সেটা হচ্ছে C/4। এটা তোমরা তোমার বলতে গেলে এটা হচ্ছে ফারেনহাইট -9 কেলভিন -273/5। ঠিক আছে, অ্যাবসুলেট টেম্পারেচার হচ্ছে হোয়েন হেভার দ্য ভ্যালু অফ দ্য টেম্পারেচার ইউজড ফর দ্য ইকুয়েশন অফ দ্য রিলেশন অফ ফান্ডামেন্টাল ল, মানে ফান্ডামেন্টাল ইউজড ফর দ্য then the value of the temperature of the reference point 0 or the absolute 0 is used. The absolute of 0 of the temperature of the short date of the calculation of 273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট এবং সেন্টিগ্রেড আমরা ডিফাইন করে থাকি। ঠিক আছে, the absolute of the centigrade of the is called হচ্ছে ডিগ্রি কেলভিন। ঠিক আছে, ডিগ্রি কেলভিন such of that of the degree of the Kelvin of that equal to degree of the centigrade plus 273 of similarly absolute of Fahrenheit scale is called হচ্ছে ডিগ্রি ranking of such of the ranking equal to Fahrenheit plus 4। তারপর হচ্ছে দেখো হিট, ইট ইজ দ্য ডিফাইন দ্য ফ্রম দ্য এনার্জি, মানে তাপ হলো এক প্রকার শক্তি যেটা আমরা বহন করতে পারি এবং বর্জনও করতে পারি। ঠিক আছে, দেখো বহন করতে বলতে গেলে ট্রান্সফর্মার উইথ অফ দ্য ট্রান্সফর্মার মাস অ্যাক্সেস দ্য বাউন্ডারি অফ সিস্টেম দ্য টেম্পারেচার অফ বিটুইন দ্য সিস্টেম অফ সারাউন্ডিং। তাহলে এখানে সিস্টেম বলতে আমরা কি বুঝি, সিস্টেম বলতে আমরা ধরো সিস্টেম হচ্ছে আমাদের, এটা হচ্ছে সারাউন্ডিং এবং হচ্ছে তোমাদের সিস্টেমের ভেতরটা হচ্ছে সারাউন্ডিং আর হচ্ছে আউটার, তোমাদের ভেতরেরটা হচ্ছে বাউন্ডারি এবং হচ্ছে আউটার যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে, বাইরের অংশ ইনক্লোজ এরিয়া যেটা আছে সেটা হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, হিট হচ্ছে তো বলে দিলাম যে টেম্পারেচার বিটুইন দ্য সারাউন্ডিং, সিস্টেমের সারাউন্ডিং ভেতরের এরিয়াটাকে আমাদের টেম্পারেচার যেখানে গ্যাদার হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের হিট। ঠিক আছে, স্পেসিফিক হিট হচ্ছে দি স্পেসিফিক অফ দ্য হিট অফ দ্য সাবস্টেন্স, আমাদের হিট হচ্ছে একটা সাবস্টেন্স বা ম্যাটার, ডিফাইন অফ দ্য অ্যামাউন্ট দ্য হিট রিকোয়ার অফ দ্য রাইজেস অফ দ্য টেম্পারেচার ইউনিট দ্য মাস অফ সাবস্টেন্স অফ দ্য 1 ডিগ্রি জেনারেল অফ দ্য ডিনোটেড মিটার কিলোগ্রাম। ঠিক আছে, থার্মাল ক্যাপাসিটি হচ্ছে থার্মাল capacity of the substance of the define the heat require the rises of the temperature of the mass of substance of the 1 degree। ঠিক আছে, থার্মাল ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের হিটটা দরকার হয়, যেখানে আমাদের মানে তাপটা দরকার পড়ে এবং আমাদের টেম্পারেচার কি হয়, রাইজ হয়। ঠিক আছে, থার্মাল ক্যাপাসিটির ক্ষেত্রে টেম্পারেচার রাইজ হয় এবং হিটটা দরকার হয় এবং যেটার মাস সাবস্টেন্স হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, 1 ডিগ্রি। ঠিক আছে, মাস সাবস্টেন্স। ঠিক আছে,
থার্মাল ইকুইলিব্রিয়াম কি? থার্মাল ইকুইলিব্রিয়াম দেখবে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম তোমরা এইটা তোমাদের ল অফ থার্মোডাইনামিক্স মানে জিরো ল থার্মোডাইনামিক্স যেটা পড়েছিলে, ঠিক আছে, যেখানে ফার্স্ট সিস্টেম দেয়ার অফ দ্য টু সিস্টেম অ্যান্ড অ্যানাদার অফ থার্ড সিস্টেম, ঠিক আছে। এইটা হচ্ছে একটা এ পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে বি, ঠিক আছে, আর এখানে সিটা হচ্ছে থার্ড সিস্টেম আর এ বি হচ্ছে টু সিস্টেম, ঠিক আছে, এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম, ঠিক আছে, পড়েছিলাম না। তারপর সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কি হচ্ছে? ভ্যারিয়াস অফ টেম্পারেচার অফ দ্য ওয়ান পয়েন্ট অফ দ্য আইসোলেটেড সিস্টেম। তাহলে আইসোলেটেড সিস্টেম মানে কি? যেখানে আমাদের মাস ট্রান্সফরমারও হয় না এবং হিটও ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। দি টেম্পারেচার অফ দ্য পয়েন্ট অফ দ্য চেঞ্জ অফ টাইম, ঠিক আছে, এভরি পয়েন্ট অফ দ্য চেঞ্জ অফ টাইম, প্রত্যেকটা সময় কিন্তু আমাদের পরিবর্তন হয়, ঠিক আছে, টাইম পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়। ফার্স্ট চেঞ্জ অফ টাইম উইথ দি রেট অফ চেঞ্জ অফ দ্য ডিক্রিজ দ্য ইভেন্ট অফ দ্য স্টপ, ঠিক আছে। আমাদের পরিবর্তনটা যেটা আছে হোয়েন দ্য নো অফ দ্য ফিউদার দ্য চার্জ অফ দ্য অবজার্ভস অফ দ্য সিস্টেম অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। water equivalent water equivalent of substance of the quantity of the water the require of the same the amount the heat of substance of the temperature of thought of the 1 degree centigrade, ঠিক আছে। বলতে গেলে আমাদের ওয়াটার ইকুইভ্যালেন্টটা কি? মানে আমাদের একটা সাবস্টেন্স যেটাকে ডিফাইন করা হয়, জল দিয়ে ডিফাইন করা হয়, কোয়ান্টিটি অফ ওয়াটার। তাহলে আমাদের কোয়ান্টিটি ওয়াটার যেটা যার তাপমাত্রা কত ডিগ্রি? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের এর ক্ষেত্রে কি হচ্ছে? থার্মাল ক্যাপাসিটির ক্ষেত্রে আমাদের সাবস্টেন্স অফ মাস কত? 1 ডিগ্রি, এর ক্ষেত্রেও 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। টেম্পারেচার হচ্ছে জলের যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। থার্মোডাইনামিক কি? থার্মোডাইনামিক হচ্ছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, মানে আমাদের বিজ্ঞানের একটা দেখবে তোমাদের থার্মোডাইনামিক যখন তোমরা এয়ার বাসুর বইতে লেখা আছে দেখবে এইটা এই লেখাটাই আছে, ঠিক আছে। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স মানে বিজ্ঞানের একটা শাখা হচ্ছে থার্মোডাইনামিক। এবার হচ্ছে থার্মোডাইনামিক কথাটা এসছে কোথা থেকে? থার্মোডাইনামিক, ঠিক আছে, থার্মোডাইনামিক, ঠিক আছে। এই যে থার্মো হচ্ছে হিট, ঠিক আছে, ঠিক আছে। ডাইনামিক কথার অর্থ হচ্ছে আমাদের হিট, ঠিক আছে, ডাইনামিক হচ্ছে আমাদের মোশন, ঠিক আছে, ভুলে যাচ্ছি, মোশন, ঠিক আছে, মোশন, হিট আর মোশন, ঠিক আছে। হিট মানে কি? তাপ। থার্মো কথাটা আসছে হিট থেকে আর ডাইনামিক কথাটা আসছে মোশন থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স ডিল উইথ অফ দ্য এনার্জি অফ দ্য প্রোগ্রেস অফ দ্য গ্যাসেস অফ ভেপার দেয়ার অফ দ্য কনভারসেশন অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য আদার অফ ফ্রম দ্য ওয়ার্ক, ঠিক আছে। আমাদের এই থার্মোডাইনামিকের মধ্যে ওয়ার্ক, এনার্জি, তারপরে হচ্ছে পাওয়ার, এইগুলো কিন্তু আমাদের ঘরে পড়তে হবে। দেখবে তোমাদের ইয়ার বাসুর বইতে প্রত্যেকটা বলা আছে ওয়ার্ক কি, কাজ কি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি ঢুকানো আছে। যেখানে আমাদের থার্মোডাইনামিকে গিগা পাস্কেল, মেগা পাস্কেল, তারপরে হচ্ছে আমাদের পাস্কেল প্রেসারের ইউনিট আছে, ঠিক আছে। এবার হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমের ক্ষেত্রে হিটও ট্রান্সফরমার হয়, মাসও ট্রান্সফরমার হয়। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের নো হিট ট্রান্সফরমার এবং হচ্ছে মাস ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। মাস ট্রান্সফরমারও হয়, হিট ট্রান্সফরমারও, দুটোর ক্ষেত্রে। আইসোলেটেডের ক্ষেত্রে হিট ট্রান্সফরমার হয় না এবং মাস ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ এখানে বলে দিয়েছি থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে ইট ইজ দ্য ডিফাইন দ্য এরিয়া অফ দ্য স্পেস অফ দ্য থার্মোডাইনামিক প্রসেস দ্য টেকিং দ্য প্লেস থার্মোডাইনামিক সিস্টেম অফ বাউন্ডারি অফ দ্য এনিথিং অফ দ্য আউটসাইড, ঠিক আছে। বাউন্ডারি বলতে আমাদের বাইরের এরিয়াটাকে বোঝাচ্ছে। এই বাউন্ডারি ইজ কল্ড হচ্ছে থার্মোডাইনামিক, মানে বাউন্ডারিটাকে আমাদের বাউন্ডারি, আউটসাইড অফ বাউন্ডারি ইজ কল্ড হচ্ছে মানে বাউন্ডারির বাইরের এরিয়াটা, ঠিক আছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে বাউন্ডারির বাইরের এরিয়াটা হচ্ছে আমাদের সারাউন্ডিং, ঠিক আছে। আর থার্মোডাইনামিক সিস্টেম অফ বাউন্ডারি এনিথিং আউটসাইড অফ বাউন্ডারি ইজ কল্ড হচ্ছে আমাদের সারাউন্ডিং। আর দোজ দ্য বাউন্ডারি অফ দ্য ফিক্সড অফ দ্য মুভেবল, ঠিক আছে। আমাদের বাউন্ডারিটা ফিক্স থাকে, আবার কোনো সময় ঘুরতে থাকে, যেমন পৃথিবী, ইউনিভার্স, মহাবিশ্ব, ঠিক আছে। মহাবিশ্ব কী হয়ে থাকে? ঘুরতে থাকে, মুভ করতে থাকে। আর পৃথিবীর মধ্যে যে কেন্দ্রবিন্দুর মধ্যে আমরা যে মানুষগুলো বসবাস করছি সেগুলো কী আছে? ফিক্সড পজিশনে আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। দেখো দিস ইজ দ্য সিস্টেম ফিক্সড অফ দ্য মাস অফ দ্য আইডেন্টিফাই অফ দ্য হুইচ ইজ দ্য বাউন্ডারি দ্য ডিটারমাইন দ্য স্পেস অফ ম্যাটার দ্য ওয়াকার ইন। তারপরে হচ্ছে দেখো এখানে ক্লোজ সিস্টেম মানে হচ্ছে আমাদের
হিট ট্রান্সফরমার হয় না, হিট ট্রান্সফরমার হয় মাস ট্রান্সফরমার হয়। তার মানে হচ্ছে দেখো, ধরো তোমার হাতে চা যে খাও তোমরা, যে চায়ের মধ্যে পাত্র থাকে, সেই পাত্রর মধ্যে আমাদের যখন চাটা গরম করে নিয়ে আসে কাপের মধ্যে, ধরো তোমার বাড়িতে কুটুম আসছে, ঠিক আছে, তোমাদের আত্মীয় আসে, তো সেইখানে তুমি আত্মীয়দের ঘরে তোমরা যাওয়ার সময় কী খাও, চা খাও, তো চাটা কী করে ঢাকা দিয়ে রাখো। ধরো তোমার আত্মীয় নামাজ পড়ছে বা কোনো কিছু কারণে তোমার আত্মীয় গল্প করছে, তো সেখানে তুমি বলো চা খাবেন, তো সেই চাটা নিয়ে আসো, তো চাটা নিয়ে আসার পর সেই কাপটার কী করে, কাপটার উপরে তুমি একটা পিরিচ ঢাকা দিয়ে দিলে, তো সেখানে কী হবে, সে মাসের যে কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে কমে যাবে, এবং হচ্ছে হিটটা কী হয়ে যাবে, হিটটা ট্রান্সফরমার হবে। তো সেই ক্ষেত্রে ক্লোজ সিস্টেম মানে হচ্ছে বদ্ধ সিস্টেম, ঠিক আছে, আর ওপেন সিস্টেম মানে হচ্ছে খোলা। ইট ইজ দ্য সিস্টেম অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স অফ দ্য বাউন্ডারি সিস্টেম, হিট ওয়ার্কিং দ্য সাবস্টেন্স অফ দ্য ক্রস বাউন্ডারি, ঠিক আছে। ওপেন সিস্টেম মানে হচ্ছে খোলা। ধরো তুমি চাটা তৈরি করবে, ধরো চা পাতা দিয়েছো, চিনি দিয়েছো এবং পানি দিয়ে তুমি চাটা ফুটাচ্ছ, সেখানে আবার যেখানে হিট দিচ্ছ, এখানে হিটটা কী হচ্ছে, গ্যাসের মধ্যে হিটটার মধ্যে কী হচ্ছে, ট্রান্সফরমার হচ্ছে। তাহলে হিটটা যখন তুমি উনুনটাকে অন করলে, গ্যাসের মধ্যে উনুনটা যখন অন করলে, তো সেখানে আমাদের কী হচ্ছে, সেখানে আমাদের হিটটা যখন অন করলে, তো সেই ক্ষেত্রে তোমার সিস্টেম কাজ করছে, সেখানে সিস্টেম কাজ করছে, মাস ট্রান্সফরমার হচ্ছে, মাসটাকেও ট্রান্সফরমার হচ্ছে এবং হচ্ছে হিটটা ট্রান্সফরমার হচ্ছে। আইসোলেটেড সিস্টেম বলছে ইনফ্লুয়েন্স অফ দ্য সার্ডিনিং ইজ কল্ড হচ্ছে আইসোলেটেড সিস্টেম, মানে এখানে মাসও ট্রান্সফরমার হয় না, হিটও ট্রান্সফরমার হয়। এবার হচ্ছে law of thermodynamics. Law of thermodynamics, this is the law state the two body of the thermal equilibrium, third body the always is the thermal equilibrium each other, ঠিক আছে। তো বলছে আমাদের জিরো ল থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে হচ্ছে দুটো বডি, মানে ধরো আমি বলছি তাহলে বি, এ অ্যান্ড বি হচ্ছে কি, এটা হচ্ছে টু সিস্টেম, আর এইটা আর সিটা কি, শুধুমাত্র বি, এ বি হচ্ছে আমাদের এ বি হচ্ছে আমাদের টু সিস্টেম, ঠিক আছে। তাহলে মাঝখানে একটা সিস্টেম পড়ে যায়, সেটা হচ্ছে আমাদের থার্ড পার্টি, ঠিক আছে, থার্ড পজিশান বা থার্ড ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। থার্ড হলো, বুঝলে, এটা হচ্ছে জিরো ল, ঠিক আছে। ফার্স্ট ল থার্মোডাইনামিক্স কী বলা আছে দেখো, ইট দ্যাট দিস ইজ দ্য state of the mechanical work are the mutual of the convert according to define the mechanical work needed to the produce the defined amount the heat and vice versa কথার মানে হচ্ছে উল্টো, ঠিক আছে। যেখানে আমাদের মেকানিক্যাল ওয়ার্ককে ধরো ফর এক্সাম্পল ফার্স্ট ল থার্মোডাইনামিক্স হচ্ছে ল অফ কনভার্সেশন, মানে শক্তির সংরক্ষণ, মানে ধরো ফর এক্সাম্পল দিস ইজ দ্য ল অফ দ্য মেনি অফ দ্য এনার্জি অফ দ্য ক্রিয়েটেড অর নট ডিস্টর্ব, মানে এনার্জিকে ভাঙা যায় না, এনার্জিকে গড়া যায় না, এনার্জিকে গড়া যায় না, ভাঙা যায় না, মানে কি, মানে আমরা এনার্জিকে দেখতে পাই না, এনার্জিকে আমরা দেখতে পাই। এই যে আমি এনার্জি নিয়ে তোমার সাথে কথা বলছি, শক্তি নিয়ে কথা বলছি, তাহলে আমার কি দেখা যাচ্ছে, আমি কি পজিশানে আছি, আমার ভেতরে কি কষ্ট হচ্ছে, কি আছি, সেটা আমি তো তোমাদের ঘরে বলতে পারবো, কিন্তু আমি যে বলছি সেই কথাগুলো তোমরা নিচ্ছ, ঠিক আছে, এইটাই। তারপর ডিফাইন দ্য অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক দ্য নিড টু, দিস ইজ দ্য ল অফ দ্য স্টেট অফ দ্য এনার্জি দ্য ক্রিয়েট অফ দ্য ডিস্টর্ট দ্য থট দ্য ট্রান্সফরমার টু অ্যানাদার, ওয়ান ফ্রম টু অ্যানাদার, মানে ওয়ান এনার্জি টু অ্যানাদার এনার্জি। তাহলে ওয়ান এনার্জি হতে পারে কি ইলেকট্রিক্যাল এনার্জি বা টু মেকানিক্যাল এনার্জি। ফর এক্সাম্পল লেদ মেশিনে যে মোটরটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করা হয়, এবং লেদের মধ্যে যে গিয়ার মেকানিজম করা থাকে সেখানে আমাদের কি করা থাকে, সেখানে ক্ষেত্রে আমাদের কি হচ্ছে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়। মেশিনটা যেখানে রান করছে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, আর মেশিনটাকে কে রান করাচ্ছে, মোটর বা আমাদের প্রাইম মুভার। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে বলে দিয়ে আছে, দেখো ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এক্সটার্নাল ওয়ার্ক দ্য টেম্পারেচার অফ রাইস, দেখো এখানে বলতে গেলে হিট ইকুয়াল টু চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, ঠিক আছে। দেখো এইচ প্লাস ইকুয়াল টু ই প্লাস ডাব্লিউ, এইচ হচ্ছে হিট ট্রান্সফরমার, ই হচ্ছে ইন্টারনাল এনার্জি, মানে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হচ্ছে, এবং ওয়ার্ক ডান বাই ইউনিট, ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড ল হচ্ছে দিস ইজ দ্য ল অফ দ্য স্টেট অফ দ্য ডিফাইন দ্য লিমিটেড অ্যামাউন্ট দ্য মেকানিক্যাল এনার্জি ক্যান বি অফ দ্য অবটেন অফ গিভেন দ্য হিট এনার্জি। তাহলে আমাদের সেকেন্ড লয়ে কী বলা আছে, মেকানিক্যাল এনার্জির সাথে যখন হিট এনার্জিকে কনভার্ট করা হয় বা অবটেন করা হয়, সেটাই হচ্ছে অ্যামাউন্ট, যা তো সেটাকে হচ্ছে
It is the state of the not of the possible of the self-acting machine, the working of the cyclic process. তাহলে আমাদের একটা সাইক্লিক প্রসেস মানে সাইকেল কাজ করে, যেখানে ইনিশিয়াল ফাইনাল যেটাকে আমরা পাথ ডাইরেকশন বলে থাকি, ঠিক আছে। এর হচ্ছে হিট ইঞ্জিন কি, হিট ইজ দ্য ডিভাইস অফ দ্য কনভার্ট অফ দ্য হিট এনার্জি হু ইউজ ফর দ্য অপারেশন অফ সাইক্লিক প্রসেস। বলতে গেলে হিট ইঞ্জিন হচ্ছে ডিভাইস যেটা কনভার্ট করা হয় হিট এনার্জির সাথে, আমাদের সাইক্লিক বা হিট এনার্জিকে আমাদের কাজে লাগানো হয়, ঠিক আছে। হিট ইঞ্জিন হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্সটার্নাল ইঞ্জিন আর একটা হচ্ছে আইসো ইঞ্জিন। এটা তোমরা কখন পড়বে, ফিফথ সেমে পড়বে। ফিফথ সেমে তোমাদের আছে আইসো ইঞ্জিন। কোথায় আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের প্রপার্টি অফ গ্যাসেস, পারফেক্ট গ্যাস। এই পারফেক্ট গ্যাস অর আইডিয়াল গ্যাস, আমরা পারফেক্ট গ্যাসের আর একটা নাম জানি আইডিয়াল গ্যাস, যেটা হচ্ছে উইচ অফ দ্য আন্ডার টু। এগুলো হচ্ছে পাতি ভাষা হচ্ছে ক্লাস 10-9 যেগুলো পড়েছিল এগুলো এখানেই ঢুকে যায়, ঠিক আছে। ল অফ দ্য গ্যাসেস, বয়েলস ল, চার্লস ল, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। গ্যাস এগুলো তো তোমরা জানো, বলে লাভ নেই। এবার হচ্ছে এই প্রসেসগুলো জানতে হবে। দেখো, মেথড অফ হিটিং অফ দ্য এক্সপেনশন গ্যাস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট অফ প্রেসার প্রসেস, হাইপারবোলিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস। তো এইটা আমি তোমাদের এখানে এন্ড করছি, ঠিক আছে। তো আমি পরে তোমাদের বয়েলিং মাউন্টিং, ঠিক আছে, বয়েলিং মাউন্টিং, তোমাদের বয়লার আছে, ঠিক আছে। বয়লার কি, বয়লার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেখবে পাওয়ার প্ল্যান্টে একটা বয়লার বলে একটা পার্টস বা কম্পোনেন্ট থাকে পাওয়ার প্ল্যান্টে। কি করে বয়লার তোমাদের বাড়িতেও আছে। এবার বলবে দাদা বয়লার আমরা বাড়িতে কি দেখব, যেখানে দেখবে যারা উনুন বা আঁচ আগে ব্যবহার করতো তারা এক ধরনের পাত্রকে বসাতো, ঠিক আছে। ধরো হাঁড়ি বসাতো, সেই আঁচের মধ্যে কী হতো, আঁচের মধ্যে কী থাকতো, কয়লা, কোয়েল, এবং হচ্ছে সেখানে কী থাকতো, হিট থাকতো, জ্বালানির জন্য ফিউল থাকতো, ফিউল গ্যাস, ঠিক আছে। তো সেখানে আমাদের গরম হতো। এখনও বলতে গেলে বর্তমানে গ্যাস এসে গেছে, সেই গ্যাসের মধ্যে আমাদের কি করে, উনুনটাকে যখন ধরে সিলিন্ডারের মধ্যে কি থাকে, গ্যাস থাকে, সেই গ্যাসটা কী থাকে, গ্যাসটার মধ্যে হিট থাকে, ঠিক আছে। এখানে দেখো ক্লাসিফিকেশন অফ বয়লার, দেখো এখানে বয়লার কি বলে দিয়েছে এখানে, স্টিম। স্টিম হচ্ছে, দেখো স্টিমটা বলে নিই। স্টিম হচ্ছে দি কনভার্সেশন স্টিম এনার্জি অফ ইনটু দ্য মেকানিক্যাল ওয়ার্ক অফ দ্য নিডেড দ্য ওয়ার্কিং এজেন্ট অফ দ্য হুইচ ইজ দ্য ক্যান বি অফ দ্য রিসিভ অফ দ্য রিলাইজ অফ দ্য ড্রাইভ অফ দ্য প্রসিডিওর অফ দ্য ওয়ার্ক কাইন্ড অফ। বলতে গেলে স্টিম বলতে বা যেটাকে বাষ্প বলে, বাষ্প শক্তির সাথে আমাদের যদি যান্ত্রিক শক্তিকে যখন কাজে লাগানো হচ্ছে, তারপরে ইট ইজ দ্য ক্যান বি অফ দ্য লার্জ কোয়ান্টিটি অফ হিট, মানে অধিক পরিমাণ তাপ দরকার হচ্ছে, ঠিক আছে। এখানে কাইন্ড অফ স্টিম হচ্ছে ওয়েট স্টিম, ড্রাই স্যাচুরেটেড স্টিম, সুপার হিটেড সিস্টেম। হোয়েন দ্য স্টিম অফ দ্য কন্টেন্ট অফ দ্য পার্টিকেলস অফ দ্য ওয়াটার অফ সাসপেনশন, মানে যে ওয়াটারটা যেটা থাকে সাসপেনশনাল পজিশন থাকে, একটা পার্টিকেলস থাকে বা ময়েশ্চার থাকে স্টিমের মধ্যে, ইট ইজ দ্য শুড বি অফ দ্য ওয়েট স্টিম। ওয়েট স্টিম মানে হচ্ছে শুকনো বাষ্প, ঠিক আছে। ড্রাই স্যাচুরেটেড হোয়েন দ্য ফিউদার দ্য ডাজ নট সুপার হিটেড, ঠিক আছে। ড্রাইনেস ফিকশন হচ্ছে দেখো ডিনোটেড বাই কোয়ান্টিটি অফ দ্য ওয়েট সিস্টেম ইকুয়াল টু ওয়েট ড্রাই সিস্টেম বাই টোটাল এনার্জি, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ বয়লার, এইগুলো তোমাদের জানতে হবে। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু অফ দ্য, তো দেখো অ্যাকর্ডিং টু কন্টেন্ট অফ দ্য ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু পজিশন অফ, বলতে গেলে অ্যাকর্ডিং টু অফ কন্টেন্ট, অ্যাকর্ডিং টু কন্টেন্ট অফ টিউব অনুযায়ী কত, ফায়ার টিউব বা স্মোক, ঠিক আছে। তারপর আছে অ্যাকর্ডিং টু পজিশন অফ ফার্নেস, ইন্টারনাল ফায়ার অ্যান্ড এক্সটার্নাল ফায়ার, ঠিক আছে। ফায়ার টিউব ওয়াটার টিউব বয়লারের মধ্যে পার্থক্যও পড়তে পারে, ডিফারেন্স অফ বিটুইন ফায়ার টিউব বা ওয়াটার টিউব কোনটা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু অ্যাক্সেস অফ দ্য সেল, ভার্টিক্যাল অফ দ্য হরিজন্টাল, সিঙ্গেল টিউব, মাল্টি টিউব, ন্যাচারাল সার্কুলেশন অফ দ্য ফোর্স সার্কুলেশন, অ্যাকর্ডিং টু ইউজ ফর দ্য মোবাইল অ্যান্ড স্ট্যান্ডার্ড, সলিড অ্যান্ড লিকুইড অ্যান্ড গ্যাস, ঠিক আছে। হিট অনুযায়ী আমাদের হিট সোর্স অনুযায়ী সলিড, লিকুইড এবং গ্যাস,
Importance of steam boiler cell. It is the made of steel of the cylindrical from the riveted of the welded together. ঠিক আছে, বয়লার সেলটা আমাদের তৈরি হয় স্টিলের প্লেটে এবং হচ্ছে মেড অফ সিলিন্ডার অফ দ্য ফ্রম দ্য ওয়েল্ডেড অ্যান্ড রিভেটেড করা থাকে। ঠিক আছে, একসঙ্গে। তারপর যে কম্বাস্টার চেম্বারের মধ্যে ইট ইজ দ্য স্পেস অফ দ্য বেলো অফ দ্য বয়লার সেল, দ্য বার্ন অফ দ্য ফিউল অফ দ্য প্রোডিউস অফ দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য সেল। গেট হচ্ছে ইট ইজ দ্য প্ল্যাটফর্ম অফ দ্য চেম্বার অফ দ্য আপন দ্য বার্ন। ফার্নেস কি, ফার্নেস অ্যাবাউট দ্য গেট দ্য বার্ন। মাউন্টিং হিটিং সার্ফেস অফ দ্য এক্সপোজ। এটা বলছে হিটিং সার্ফেস হচ্ছে ইট ইজ দ্য পার্টস অফ বয়লার সার্ফেসের হচ্ছে এক ধরনের পার্টস। এক্সপোজ অফ দ্য ফায়ার মানে এর মধ্যে আগুন থাকে। ঠিক আছে, মাউন্টিং হচ্ছে দেয়ার অফ ফিটিং দ্য মাউন্টেন অফ দ্য সেল প্রপার অ্যাক্সেসারি। বয়লার মাউন্টিং, দেখো বয়লার মাউন্টিং তোমাদের পড়তে পারো, বলতে টাইপস অফ বয়লার মাউন্টিং। ওয়াটার লেভেল ইন্ডিকেটার, প্রেসার গেজ, সেফটি ভ্যালভ। ঠিক আছে, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ফিটিং দ্য ইন্ডিকেট অফ দ্য লেভেল অফ দ্য ইনসাইড অফ বয়লার অফ দ্য অবজার্ভ। ঠিক আছে, প্রেসার গেজ, প্রেসার বলতে গেলে আমাদের ওয়াটার লেভেল ইন্ডিকেটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কী করা হয়, ইন্ডিকেট করা হয়, ওয়াটার লেভেলটাকে ইন্ডিকেট করা হয় এবং সেখানে ইম্পর্টেন্ট ফিটিং থাকে, বয়লার থাকে। ঠিক আছে, প্রেসার হচ্ছে প্রেসার গেজ ইউজ ফর দ্য মেজারিং অফ প্রেসার, মানে প্রেসার গেজের সাথে আমরা কী পরিমাপ করে থাকি, চাপকে পরিমাপ করে থাকি। স্টিম মানে যে বয়লারটা থাকে, বয়লারের পাশে আমাদের স্টিমটা থাকে। ঠিক আছে, সেটাকে প্রেসারের দ্বারা আমরা প্রেসার গেজের মাধ্যমে পরিমাপ করে থাকি। সেফটি ভ্যালভ ডিভাইস অফ দ্য অ্যাটাচ অফ দ্য স্টিম, মানে আমাদের সেফটি ভ্যালভ হচ্ছে এই ধরনের ডিভাইস, অ্যাটাচ অফ দ্য স্টিম অফ দ্য প্রুভিং অফ দ্য ডিউ টু অ্যাকশন অফ দ্য ইন্টারনাল সেফটি ভ্যালভ। তারপর হচ্ছে সেফটি ভ্যালভ, তারপর হচ্ছে ব্লো অফ কক, তারপর হচ্ছে ফিড চেক ভ্যালভ, তারপর হচ্ছে বয়লার অ্যাক্সেসারি, ফিড পাম্প। দেখো এখানে বলে দিচ্ছি স্টপ ভ্যালভ কি, ইট ইজ দ্য লার্জেস্ট প্যারাট অফ দ্য স্টিম বয়লারের মধ্যে সবথেকে বড় ভ্যালভ হচ্ছে আমাদের ভ্যালভ হচ্ছে ডিভাইস যেটা আমাদের মেকানিক্যাল আমরা এনার্জিকে ফ্লো করাই ভ্যালভের মাধ্যমে। যেমন তোমার বাড়িতে ভ্যালভ কী থাকে, বাড়ির মধ্যে যে ভ্যালভ থাকে ওপরে যে ড্রামের মধ্যে দেখবে এক ধরনের ভ্যালভ, মানে ক্লোজ করা যায়, ওপেন করা যায়, ক্লোজ করা যায়, ভ্যালভের কাজ। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো দ্য কনস্ট্যান্ট অফ দ্য ফ্লো অফ দ্য স্টিম, দ্য বয়লার অফ দ্য মেন অফ দ্য স্টিম পাইপ। দেখো মেন স্টিম পাইপে আমাদের স্টিমটাকে ফ্লো করবার জন্য, কন্ট্রোল করবার জন্য কমপ্লিটলিভাবে যে রিকোয়ার্ড থাকে। তারপর হচ্ছে ব্লো অফ দ্য পাইপ ফাংশন অফ দ্য বয়লার অফ দ্য ডিসচার্জ অফ দ্য মেড অফ দ্য স্কেল অফ দ্য উইথ অফ দ্য বটম, ফিট দ্য চেক ভ্যালভ, নন রিটেন ভ্যালভ অ্যান্ড ফাংশনাল অফ দ্য রেগুলেট অফ দ্য সাপ্লাই ওয়াটার, দ্য পাম্প। দেখো বয়লার অ্যাক্সেসারি, দিস ইজ দ্য পাম্প অফ দ্য প্রোভাইড অফ দ্য ডেলিভার অফ দ্য ওয়াটার অফ বয়লারের মধ্যে যে জলটাকে আমরা ডেলিভার করে থাকি পাম্পের মাধ্যমে প্রোভাইড করে থাকি, সেটা হচ্ছে ফিড পাম্প। ঠিক আছে, সুপার হিটার দ্য প্রোভাইড অফ দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার অফ স্যাচুরেটেড স্টিম উইদাউট দ্য রাইজ অফ প্রেসার। তাহলে আমাদের সুপার হিটার কী করে, আমাদের টেম্পারেচারটাকে কী করে, তাপমাত্রাটাকে বাড়ায়। ঠিক আছে, স্যাচুরেটেড স্টিম যেটা থাকে সেটাকে একটা প্রেসার দ্বারা রাইজ করানো হয়। ঠিক আছে, চাপ দ্বারা। ইকোনমাইজার হচ্ছে একটা ডিভাইস যেটাকে হচ্ছে হিট ফিড ওয়াটার, দ্য ইউটিলাইজেশন অফ দ্য হিট অফ দ্য এক্সিকিউট অফ দ্য বিফোর দ্য চিমনি। ঠিক আছে, ইকোনমাইজার হচ্ছে একটা ডিভাইস যেটাকে হচ্ছে হিট দ্য স্টিম ইঞ্জিন হচ্ছে অল দ্য স্টিম অফ দ্য ইউজ ফর দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। দিস ইজ দ্য অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য থার্মোডাইনামিক, ফার্স্ট ল থার্মোডাইনামিক। স্টিম ইঞ্জিন হচ্ছে আমাদের ফার্স্ট ল থার্মোডাইনামিকের উপরে ভিত্তি করা আছে, মেকানিক্যাল আর মিউচুয়াল। দেখো পিস্টন মুভ, এইটা দেখো এখানে বলে দিয়েছে। এবার হচ্ছে তোমাদের স্টিম টারবাইন। ঠিক আছে, স্টিম টারবাইন অফ দ্য প্রাইম মুভার, দ্য রোটারি মোশন। ঠিক আছে, আমাদের স্টিম টারবাইনের কাজ কি, আমাদের রোটারি মোশন মানে ঘুরতে থাকে না পাখার মধ্যে। যেমন আমাদের বাড়ির মধ্যে যেমন পাখা আছে, সেই বাড়ির মধ্যে পাখাটা কী করতে ঘোরে, তো সেই ঘোরে মানে প্রাইম মুভার মানে ইলেকট্রিক্যাল মোটর থাকে, সেই মোটরের মাধ্যমে ঘোরে। অবটেন অফ দ্য গ্র্যাজুয়ালি অফ দ্য মাউন্টেন অফ দ্য স্টিম মানে মাউন্টেন করে, এবং হচ্ছে অ্যাকর্ডিং টু স্টিম অ্যাকশন অফ দ্য ক্লাসিফাই অফ দ্য টুকে। দুটো স্টিম টারবাইনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইম্পালস টারবাইন বা রিয়াকশান টারবাইন। ইম্পালস টারবাইনটা কি, ইম্পালস টারবাইন অফ দ্য নেম অফ দ্য ইন্ডিকেট, আমাদের ইন্ডিকেট করা হয় ইম্পালস নাম্বার অফ দ্য উইচ ইজ দ্য ইম্পালস অফ দ্য স্টিম জেট আমাদের জেট। ঠিক আছে, জেটকে আমাদের জেট ইন দিস অফ দ্য টারবাইন ফার্স্ট অফ দ্য মেড অফ থট অফ নজেল। এটা আমাদের স্টিম যেটা তৈরি হয় ইম্পালস টারবাইন, সেটা নজেল দিয়ে তৈরি হয়। স্টিম অফ দ্য ইম্প্যাক্ট অর টারবাইন ব্লেড, কার্ভ অ্যান্ড বাকেট। ঠিক আছে, টারবাইনের যে ব্লেডগুলো হয় একটা কার্ভ টাইপের হয়, আবার লাইক অফ বাকেট, ওইগুলোকে আমাদের কার্ভ টাইপের হয়, কার্ভের মতন হয়, কিন্তু আমরা ওইগুলোকে বাকেট বলে থাকি। ঠিক আছে,
reaction turbine of the steam are under the pressure of the blade, the gliding of the paper, the দেখো এখানে impulse turbine আর হচ্ছে আমাদের compressor of the impulse turbine, reaction turbine, impulse turbine and reaction turbine এর মধ্যে পার্থক্য কি, দি স্টিম এটা পড়বে, ঠিক আছে, এটা লিখে রাখো, এটা তোমাদের ফ্লুইড মেকানিক্সেও আছে এবং হচ্ছে তোমাদের পাওয়ার প্ল্যান্টেও আছে, ঠিক আছে। স্টিম ইম্পালস টারবাইন হচ্ছে ইম্পালস টারবাইন ফ্লো অফ দ্য থট অফ নজেল দ্য ইমপ্লে অফ দ্য মুভিং দ্য ব্লেড। তাহলে ইম্পালস টারবাইনের মধ্যে আমাদের যে নজেল থাকে স্টিমের মধ্যে দিয়ে আমাদের নজেলের মাধ্যমে, নজেল কত হয়, একটা হচ্ছে ডাইভার্জান নজেল, কনভার্জান নজেল, আর একটা হচ্ছে কনভার্জান অ্যান্ড ডাইভার্জান। আমাদের নর্মালি যে পাওয়ার প্ল্যান্টের যে নজেল থাকে সেটা হচ্ছে ডাইভার্জান, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে। হাইড্রো ইলেকট্রিসিটি সামথিং কনভার্জান ননভার্জান তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো ব্লেডগুলো কী হয়, মুভ করে, ঠিক আছে, তো ব্লেডগুলো মুভ করে এবং রিয়াকশান টারবাইনে কী হয়, রিয়াকশান টারবাইনে স্টিম ফ্লো করে এবং গাইড করে, মেকানিজম গাইড করে এবং হচ্ছে ওইটার ক্ষেত্রে ব্লেডগুলো মুভ করে, ঠিক আছে। তারপরে যে দি স্টিম অফ দ্য বাকেট উইথ অফ দ্য কাইনোমেটিক এনার্জি। বাকেট ইম্পালস টারবাইন কোনটাকে বলা হচ্ছে, আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে আমাদের যে পেল্টন হুইলটা থাকে সেই পেল্টন হুইলে কি এনার্জি থাকে, কাইনোমেটিক এনার্জি থাকে, যেখানে বাকেট ভ্যানা দুটোই থাকে, ঠিক আছে। দি স্টিম অফ দ্য গাইড অফ দ্য মুভিং দ্য ভ্যানা অফ দ্য প্রেসার। রিয়াকশান টারবাইনের ক্ষেত্রে ভ্যানাটা মুভ করে এবং গাইড করে স্টিমটাকে এবং প্রেসার এনার্জি কনভার্ট হয়। ইম্পালসের টারবাইনের ক্ষেত্রে যে বাকেটের মধ্যে যে এনার্জি থাকে সেটা বলবে কাইনোমেটিক এনার্জি, আর আমাদের মুভ করে যে স্টিমটা গাইড করে সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড প্রেসার এনার্জি। দি স্টিম অফ দ্য নট দ্য অ্যাডমিটেড ওভার দ্য সার্কুলেশন, দি স্টিম অফ দ্য প্রেসার অফ দ্য রিমেন দ্য কনস্ট্যান্ট ডিউরিং দ্য থট অফ দ্য মুভিং দ্য ব্লেড, ঠিক আছে। স্টিমটা আমাদের কনস্ট্যান্ট থাকে এবং ব্লেডটা মুভ করে, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের দি স্টিম অফ দ্য রিয়াকশনের ক্ষেত্রে দি স্টিম মাস্ট, মানে স্টিম মাস্ট ওভার দ্য সার্কুলেশন, দি প্রেসার অফ দ্য রিডিউস অফ দ্য ডিউরিং দ্য ফ্লো। দেখো এবার হচ্ছে থার্মোডাইনামিক সাইকেল ক্লাসিফিকেশন। থার্মোডাইনামিক সাইকেল কি, থার্মোডাইনামিক সাইকেল ইজ এ সিরিজ অফ দ্য থার্মোডাইনামিক অপারেশন। থার্মোডাইনামিক অপারেশনের ক্ষেত্রে যে সিরিজগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, হুইচ ইজ দ্য টেক দ্য প্লেস দ্য ইনিশিয়াল কন্ডিশন অফ দ্য এন্টায়ার প্রসেস। ক্লাসিফিকেশন অফ সাইকেল, রিভার্সাল সাইকেল, রিভার্সাল সাইকেল, ঠিক আছে। রিভার্সাল সাইকেল বলতে এ প্রসেস অফ দ্য সাম অফ চেঞ্জ অফ দ্য রিভার্স ডাইরেকশন, মানে আমাদের রিভার্সাল সাইকেল মানে হচ্ছে রিভার্স ডাইরেকশন। দেখবে তুমি এই ফোনের যে ভিডিওটা দেখছো এটাকে রিভার্স করতে পারবে, ঠিক আছে, আগে পিছনে নিতে পারে, ওইটাই হচ্ছে একটা রিভার্স ডাইরেকশন, মানে আমাদের সাইকেলটা রিভার্স করা যাবে। বা তুমি যে সাইকেলটা চালাচ্ছ, যে তোমার বাড়ির যে সাইকেলটা বাইক চালাচ্ছ সেখানে তুমি উল্টো দিকে ঘোরাতে পারবে, রিভার্স করতে পারবে, উল্টো দিকে করলে চালা যাবে না। আর কিন্তু তুমি যদি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাও তো সেটা তোমার কমপ্লিটলি ভাবে যাবে, ঠিক আছে। রিভার্স হচ্ছে দেখো রিভার্স অফ ডাইরেকশন ডাজ নট অফ দ্য চেঞ্জ, মানে পজিশন কিন্তু চেঞ্জ হয় না, পজিশন। দেখো এখানে ইম্পর্টেন্ট অফ সিলিন্ডার, এগুলো তোমাদের একটু নিজে থেকে পড়ে দিতে হবে, ঠিক আছে। এটা ডায়াগ্রাম দিয়েছে, দেখো এখানে বলতে গেলে সাইকেল দিয়েছে, সাইকেলগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, তোমাদের লাগবে। দেখো থার্মোডাইনামিক সাইকেল, থার্মোডাইনামিক কার্নোট সাইকেল, স্টেনিং সাইকেল, ইরেন্সিং সাইকেল, জুল সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল, ডাল dual combustion cycle, Carnot cycle. In the Carnot cycle, working of the subject of the cyclic operation, the two isothermal and adiabatic process operation, মানে দেখো এখানে বলতে গেলে তোমাদের পিভি ডায়াগ্রাম, ভলিউম প্রেসার ডায়াগ্রামে দিয়েছে, আইসো এক্সপেনশন, এখানে এন্ট্রপি দিয়েছে, টেম্পারেচার ডায়াগ্রাম দিয়েছে, এখানে তোমাদের ভ্যারিয়াস টু ক্যালকুলেশন দিয়েছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের रोटारी कम्प्रेसर तुम्हारे भाग दिए जाए। देखो रोटारी ब्लो कम्प्रेसर, भैन ऑफ वेलर कम्प्रेसर, एक्सियल और रेसिप्रोकेटिंग क्षेत्र और एयर रोटारी एयर कम्प्रेसर क्षेत्र तुम्हारे भाग दिए जाए। এটা তোমাদের এইটা রেফ্রিজারেটরও পাবে এবং তোমরা ফ্লুইড মেকানিক্সও পাবে, ঠিক আছে। আবার তোমাদের এফএমও পাবে, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স, এফএম বা রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার। দি ম্যাক্সিমাম অফ ডেলিভার অফ প্রেসার অফ মিনিমাম 1000 কেজি কিলোগ্রাম সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার হয়, ঠিক আছে। দি ম্যাক্সিমাম ডেলিভার প্রেসার ইজ দ্য 1 কেজি, 10 কেজি, ঠিক আছে। ডেলিভার প্রেসার রেসিপ্রোকেটিংয়ের ক্ষেত্রে কত কেজি বাই সেন্টিমিটার হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। দি ম্যাক্সিমাম ডেলিভার প্রেসার 10 কেজি হচ্ছে রোটারি ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম ফ্রি ইয়ার চার্জ মানে আমাদের ফ্রি ইয়ার যেটা থাকে সেটা কত, ম্যাক্সিমাম ফ্রি ইয়ার চার্জ হচ্ছে 300 মিটার কিউ, মানে 300 মিটার কিউ মিনিট, ঠিক আছে। আর এর ক্ষেত্রে 3000 মিটার কিউ। দেখো কতটা ডিফারেন্স আছে দুটোর মধ্যে। দি সাইজ অফ দ্য কম্প্রেসার ইজ দ্য লার্জ অফ দ্য গিভেন দ্য ডিসচার্জ। কম্প্রেসারের ক্ষেত্রে এয়ার কম্প্রেসার রেসিপ্রোকেটিংয়ের আবার দুটো ভাগ আছে, একটা সিঙ্গেল অ্যাক্টিং আর একটা হচ্ছে আমাদের ডবল অ্যাক্টিং, ঠিক আছে।
তো এবার হচ্ছে আমার এইটা আছে লাস্ট বলে আমি এন্ড করব, ঠিক আছে। যারা পেড প্রোটেকশান কোর্সে ভর্তি হবে ওয়ান টাইমের জন্য 660 টাকা পেড আছে, ঠিক আছে, সেই কোর্সে, যার মধ্যে তোমরা নোট, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল সব কিছু পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো এই নাম্বারটাই ফোন করবে, ঠিক আছে, 933। আমার আরও দুটো নাম্বার থাকে, সেই দুটো নাম্বার আমি অ্যাক্টিভ থাকি না, কলেজ টাইমে অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি।